হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে লাইফ সায়েন্সে দেখো পেজ নম্বর 724। এখানে তোমাদের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেন আর আনসার গুলো আজকের ক্লাসে আলোচনা করে নেব। দেখো আমাদের আজকের সেটের বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, নিচের কোন জোড়টি সঠিক নয়। দেখো এগুলোর মধ্যে যেটা অপশন সি দেওয়া হয়েছে কোরয়েড, এটা কিন্তু কোনো প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে না, কিন্তু এখানে বলেছে কাজ করে, তার মানে এটা কিন্তু সঠিক নয়। এরপরে ট্রপিক চলন হলো এক প্রকার, আনসার হবে দেখো অপশন সি আবিষ্ট বক্র চলন। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে এফএসএইচ হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো, আনসার হবে দেখো অপশন ডি ইস্ট্রোজেন। মস্তিষ্কের বিভিন্ন অংশের কার্যকারিতার ক্ষেত্রে নিচের কোন জোড়টি সঠিক, আনসার হবে দেখো অপশন বি সুষুম্না শীর্ষক, এটা হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। 1.5 চলে যাব, কোষচক্রের ইন্টারফেজের এস উপদশায় নিম্নলিখিত কোন কাজটি সম্পন্ন হয়, আনসার হবে দেখো এখানে ডিএনএ সংশ্লেষ ঘটে, মানে ডিএনএ সংশ্লেষণ। 1.6 অঙ্গজ জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক, আনসার হয়ে যাবে দেখো এখানে অপশন সি, এখানে অঙ্গজ জনন মানে এটা কেবলমাত্র মাইটোসিস নির্ভর, অপশন সি। 1.7 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি স্বাভাবিক স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে দেখো আনসার হয়ে যাবে অপশন যেটা ডি 22A প্লাস এক্স। যেহেতু গ্যামেটের কথা বলেছে তাহলে হাফ হবে 22A, আর ওয়াই হতে পারে না, তার কারণ এটা হচ্ছে শুক্রাণু। যেহেতু মহিলাদের ক্ষেত্রে কি থাকে 44 অটোজোম থাকে এবং দুটোই এক্স ক্রোমোজোম থাকে, তাহলে তাদের গ্যামেট অবশ্যই 22A প্লাস এক্স হবে। 1.8 বৃদ্ধি সম্পর্কে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়, এখানে দেখো বৃদ্ধি কিন্তু বৃদ্ধির ফলে শুষ্ক ওজন বাড়ে, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, বৃদ্ধি অপরিবর্তনীয়, কিন্তু বৃদ্ধি স্থায়ী, কিন্তু এখানে দিয়েছে অস্থায়ী, তার মানে এটা সঠিক নয়। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, মনে রাখবে হিমোফিলিয়া এটা কিন্তু অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটি লিঙ্গ সংযোজিত রোগ। এটা নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো, এগুলোর মধ্যে দেখো অপশন সি বীজপত্রের বর্ণ হলুদ, এটা হচ্ছে প্রকট গুণ। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটি হলো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ দুটো অনুপাতে কিন্তু 1:2:1 হয়। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়, পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে থাকে যেটা আমরা জানি রেটিয়া মিরাবিলিয়া বা রেটি মিরাবিলিয়া, এটা কিন্তু গ্যাস শোষণ করে নেয়। আর রেড গ্রন্থি কি করে, অগ্রপ্রকোষ্ঠে থাকে, যেটা গ্যাস তৈরি করে বা সৃষ্টি করে। এরপরে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন কেমন ছিল, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, তার মানে হট ডাইলিউট স্যুপ, অপশন ডি। এরপরে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, নাইট্রোসোমোনাস। বায়ু দূষণের ফলে ঘটে, আনসার হবে দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এরপরে বিভাগ খ সলভ করব। প্রথমে দেওয়া হয়েছে স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলা হয়, আনসার হবে সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো গ্র্যাস কোষ বিভাজনে বেমতন্তু বা মাকু গঠিত হয় না, আনসারে তোমরা লিখবে অ্যামাইটোসিস। পরের প্রশ্ন দেখে নেব, সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় অ্যালিল। পরের প্রশ্ন দেখো ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উৎপত্তি ঘটেছে, আনসার হবে অপসারী বিবর্তন, অপসারী শব্দটা বসাবে। পরের প্রশ্ন সিঙ্কোনা গাছের ছাল থেকে ড্যাশ পাওয়া যায় যা ম্যালেরিয়া রোগের ওষুধ, আনসার হবে এখান থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায় যা ম্যালেরিয়া রোগের ওষুধ। আর শেষ প্রশ্ন দেখো মানে শূন্যস্থান পূরণ, ফুসফুসের ক্যান্সার সৃষ্টিকারী একটি পদার্থ হলো, এখানে তোমরা নামটা লিখবে ভিনাইল ক্লোরাইড। এছাড়া বেনজোপাইরিন এটাও তোমরা লিখতে পারো। এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। জিবেরেলিন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, এটা সত্য।
মেন্ডেল মটর গাছের একসঙ্গ জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিতে 100% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। দেখো মেন্ডেল কি করেছিলেন, দুটোই ক্যাপিটাল টি আর দুটো স্মল টির মধ্যে যখন সংকলন করেছিলেন তখন F1 জনুতে ক্যাপিটাল টি স্মল টি পেয়েছিলেন। তার মানে এটা হচ্ছে সংকর লম্বা এবং 100% সংকর লম্বা পেয়েছিলেন F1 জনুতে। কিন্তু এখানে বলেছে বিশুদ্ধ লম্বা নয় সংকর লম্বা, তার মানে এটা হচ্ছে মিথ্যা। এরপরে হ্যাপ্লয়েড কোষে সবগুলি ক্রোমোজোম জোড় অবস্থায় থাকে, হ্যাপ্লয়েড মানে হাফ, আর ডিপ্লয়েডে জোড় থাকে, তার মানে এটাও মিথ্যা। পয়েন্ট 10, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ইকুয়াস কিন্তু আদিমতম নয়। ইওহিপ্পাস যেটা সেটা হচ্ছে আদিমতম, ইকুয়াস হচ্ছে বর্তমানে, তাই না? তার মানে এটাও মিথ্যা। জলের অপচয় কমানোর জন্য উট অর্ধকঠিন ইউরিক অ্যাসিড জাতীয় মূত্র ত্যাগ করে, এটা সত্য। তরল নাইট্রোজেন মাধ্যমে -196°C তাপমাত্রায় এক্সিটু সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়, তার মানে এটাও কিন্তু দেওয়া হয়েছে সত্য। স্তম্ভ মিলিয়ে নেব। দেখো প্রেসবায়োপিয়া এটা হয়ে যাবে অপশন সি নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ 2.13। ক্রসিং ওভার হয়ে যাবে দেখো মিওসিস কোষ বিভাজনের সময় ঘটে। গ্রেগর জোহান মেন্ডেল এটা দেখো বংশগতির সূত্র, তাই না, বংশগতির জনক বলা হয় এবং সূত্রগুলো কিন্তু তারই দেওয়া। এরপরে মানুষের অ্যাপেন্ডিক্স এটা হয়ে যাবে দেখো একটি নিষ্ক্রিয় অঙ্গ 2.16। জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ 2.17। থাইমিন এবং ইউরাসিল এটা এই দুটো হচ্ছে পিরিমিডিন ক্ষারক 2.18। পরের পাতায় চলে যাব। বিসদৃশ শব্দটি বেছে লেখো। অডিটরি এটা একটা স্নায়ু, অ্যালফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, কিন্তু অক্সিটোসিন এটা একটা হরমোনের নাম, তার মানে এটা হচ্ছে আলাদা। এরপরে অ্যাড্রিনালিন হরমোন শ্বাসক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করে? তোমরা এখানে আনসারটি লিখবে। ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বরকে প্রসারিত করে, শ্বাসকার্যের হার বাড়ায়, এর ফলে কি করে শ্বাসকষ্টও কিন্তু লাঘব করে, মানে শ্বাসকষ্টটাকে কমায়। নেক্সট দেখো শব্দজোটটি সম্পন্ন করো। প্রোফেজ এখানে কি ঘটে? প্রোফেজের মধ্যে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে। আর শেষ যেটা দশা টেলোফেজ দশা, সেখানে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে। মেন্ডেল দ্বারা মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটোই ক্যাপিটাল আর, এখানে দেখো দুটোই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। জিনোটাইপ দুটি, ফিনোটাইপ কি একই? দেখো ক্যাপিটাল ওয়াই একটা থাকলেও সেটা কিন্তু হলুদ, তাহলে এটা হলুদ হচ্ছে, এবং আর যদি থাকে তাহলে সেটা রাউন্ড মানে গোলাকার, তাহলে হলুদ গোলাকার। আর এখানে দেখো এটা হলুদ একটা ক্যাপিটাল আর মানে সেটা গোলাকার, তাহলে এটাও কিন্তু হলুদ গোলাকার। তাহলে দুটোই হচ্ছে একই ফিনোটাইপকে নির্দেশ করছে, তাহলে তোমরা লিখবে যে হ্যাঁ দুটি জিনোটাইপ একই ফিনোটাইপকে নির্দেশ করে। এরপরে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? তোমরা কারণটাই লিখবে যে কারণ হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। পরের প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। তোমরা লিখবে যে ক্যাকটাসের মানে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এবং সংখ্যায় কম। নেক্সট কোশ্চেন, কত ডেসিবেল শব্দে মানুষের কানের পর্দা ফেটে যায়? আনসার হবে মোটামুটি 150 থেকে 160 ডেসিবেল শব্দে মানুষের কানের পর্দা ফেটে যায়। আজকে সেটের শেষ প্রশ্ন, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটা বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট, এই 3টে হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট, তাহলে এটা হবে আনসার। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের আর একটা সেট সলভ করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরোনো ক্লাসগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 এই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।